বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছে, আল্লাহর জমিনে ভ্রমণে বেরিয়েছে। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। ওই তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখতে পাওয়া গেল বিশাল একটি পাথর গড়াতে গড়াতে ওই গুহার মুখটা এসে আটকিয়ে গেল। ওই তিনজন ব্যক্তি জীবন যাওয়া ছাড়া কোনো গতি নাই। বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তি আল্লাহর জমিনে আপনার সফরে বেরিয়েছে, ভ্রমণে বেরিয়েছে। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু। তারা ওই ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখা গেল বিশাল একটা পাথর ওই আপনার গড়াতে গড়াতে গুহার মুখটা এসে বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তির এখন জীবন যাওয়া ছাড়া কোনো গতি নেই। তিনজন ব্যক্তি গুহার ভিতরে বসে পরামর্শ করছে এখান থেকে বাঁচতে গেলে রাস্তা একটি। আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে, খাঁটি আমল থাকে, ওই খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ দয়া হলে গুহার ভিতর থেকে পাথর সরিয়ে দেবে। একটু জোরে বলুন বাবা, কোন আমলটা খাঁটি আমল আর কোন আমলটা ভেজাল আমল নিজের আমলের ব্যাপারে নিজেও জানা যায় না। তিনজনের ভিতরে একজন বলছে ভাই রে, আমার একটা খাঁটি আমলের কথা মনে পড়ে গেছে ভাই, একটা সলিড আমলের কথা মনে পড়ে গেছে ভাই। বলে মনে যদি পড়ে দোয়া কর। একজন ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম, আমার চাচাতো বোনের উরুর পর্যন্ত উঠে গিয়েছিলাম। আল্লাহ পাক, আমার চাচাতো বোন ওই সময় আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমনই ভাবে রেখাপাত করেছিল। আমি অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। একটু মহব্বতে বলা যায় না? এই ছেলেরা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য উরুদ পর্যন্ত উঠে গেছে। ওর বোন ওকে কি বলেছে? কি করছিস? আল্লাহকে ভয় কর। কাকে কাকে? শুনে রাখেন, পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে স্রষ্টার ভয় পয়দা না হয়। এই তুই কি করছিস? কি আল্লাহকে ভয় কর। আজকের আমার সমাজের জেনা বেড়েছে না কমেছে গো? অধিকাংশ মাহফিলে জেনা হয়, অধিকাংশ মাহফিলে হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, আর অধিকাংশ মাহফিলে এখন। আল্লাহ পাক আমার ওই দিনে আমার মনের কথাটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছিল, তোমার ভয়টা। আল্লাহ, আমি ওই দিনে অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জিনা থেকে পিছিয়ে এসেছিলাম, অপরাধ থেকে পিছিয়ে এসেছিলাম। আল্লাহ, ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, খুশি করানোর জন্য করে থাকি, আল্লাহ আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার ঘর থেকে পাথর সরিয়ে দাও। মোনাজাত শেষ, গুহার ঘর থেকে কিছুটা পাথর সরে গেল। একটু মহব্বতে বলুন। কিন্তু বার হওয়ার রাস্তা হলো না বাবা। তবে আল্লাহ না করুক আমরা যদি কোনোদিন গুহায় পাথর চাপা পড়ি, আপনাদের অসুবিধা নেই, আপনারা হাত তুলবেন তো পাথর আউট। ভয় লাগে।
গুহার ভিতরে এখন দুজন আছে, এই দুজনের দোয়ায় যদি পাথর সরে তিনজন বাঁচবে, নইলে তিনজনই শেষ ব্যক্তির কথাটা বলছি। 3 নম্বর ব্যক্তিটা দোয়া চাইছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সারা দিন মাঠে বকরি চড়াতাম, আমি বকরির দুধগুলোকে দহন করে আগে আমি পান করি না, বিবি ছেলে মেয়েকে আগে দিই না। বাড়িতে আমার আম্মা বড় দুর্বল, আমার আব্বা বড় দুর্বল, আমার আব্বা বড় যায়ীফ, আমার আব্বা বড় যায়ীফ, আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খিদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। পিতা অপেক্ষা আল্লাহ নবী মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি দুধের আগে আমার আম্মাকে দিয়েছি, তারপরে আব্বাকে দিয়েছি, তারপরে বিবি ছেলে মেয়েকে দিয়েছি, তারপরে আমি পান করেছি। আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে টোটাল পাথরটাই সরে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ছেলে জওয়ান যুবক যারা এখানে এসেছেন, এটা আমার আদেশ নয়, অনুরোধ। আমল কম হোক, আমলটা খাঁটি হোক, আর প্রত্যেকটা আমলের মূল টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করে, ওটা শিরক হবে। আবার কেউ যদি অহংকারের সঙ্গে কোনো ইবাদত করে, ওটাও শিরক হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ maaf করেন, লেকিন শিরকের গুনাহ maaf হয় না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যদি এখান থেকে 35-40 বছর পিছিয়ে যাই, এখান থেকে 35-40 বছর আগে এত ওয়াজ মাহফিল হতো না, হতো তবে সংখ্যায় অনেক কম ছিল। ওই সময়ে এত বক্তাও পাওয়া যেত না, তবে ওই জমানাতে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষকে হেদায়েত পেয়েছিলেন, সমাজে উপকৃত হয়েছিলেন। এখন আমরা দর্জন বক্তা বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। কারণ কি? দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, আপনাদের চেহারাতে সাক্ষী দিচ্ছে, আপনারাও আমার সঙ্গী। আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একজন নগণ্য খাদেম। আমার মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা কাইয়ুমুজ জামান। কাইয়ুমুজ জামান কোন হুজুরকে বলা হতো? যে মুজাদ্দিদুজ জামানের
পাঁচ কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন তানা ভক্ত মুরিদ মুহিব্বিন মানুষদেরকে সামনে রেখে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন বাবা, আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। তো ওনার মহব্বতের মানুষ জানারা তারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি ওয়াজ করা বন্ধ করে দেন তো সমাজ তো আরো গোমরাহিতে পড়ে যাবে, আরো গোমরাহি হয়ে যাবে। তো কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। কটা কারণ বাবা? তিনটি কারণ। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত ভালো না। দুই নাম্বার কারণ বলেছিলেন, যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত ভালো না। আর তিন নাম্বার কারণ বলেছিলেন, যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত ভালো না। সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছিলেন অধিকাংশ। আমার কথা বুঝতে পারছেন? এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, বক্তা, শ্রোতা, কমিটি, এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু সুবহানাল্লাহ বলুন। আর এই তিন শ্রেণীর ভিতরে কোন এক শ্রেণীর নিয়ত যদি খারাপ হয়ে যায়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না। ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। আজকের এই বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সেই কথাটি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমাদের অধিকাংশ নিয়ত খারাপ হয়ে গেছে। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস দিয়ে উনি শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নাই, রোজার কোনো সম্পর্ক নাই, হজ যাকাতের কোনো সম্পর্ক নাই, দান খায়রাতের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ছিল নিয়াতের সঙ্গে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি জানেন সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়। সামান্য নিয়তের পার্থক্যের জন্য। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আসতে হবে না, মাহফিলে বসতে হবে।
মাহফিলে বসতে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটা বাস্তবে আমলে আনতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টপেজ। কি করতে হবে বাবা? সবাই মিলে বলুন, আমল করতে হবে। আমল, আমল বাংলা মানে হলো বাস্তব জীবনের রূপ দেওয়া। আপনি একটা করে আপনি দেখেন, এই মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে এসেছে, সবাই কি মাহফিলে এসেছে? না। আবার যারা এসেছে সবাই কিন্তু মাহফিলে বসে না। আবার যারা মাহফিলে বসে তারা সবাই কিন্তু ওয়াজ শোনে না। আবার যারা ওয়াজ শোনে তারা সবাই কিন্তু আমল করে না। আল্লাহ রাসূল কি বলছে দেখুন, قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون إلا العالمون العالمون كلهم غالقون إلا العاملون العاملون كلهم غالقون إلا المخلصون একটু সকলে জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহ রাসূল কি বলছে দেখুন। বিশ্ব নবী বলছেন আন-নাস কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমিন। বিশ্ব নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু কথা বলুন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। কারা নাজাত পাবে? আলেম। আল্লাহ রাসূল বলছেন। এই হাদিস শরীফ শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব ধ্বংস হয়ে যাব? আপনারা তো সাধারণ মানুষ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আজকে আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। এ দেখুন আরবের একজন টপ র‍্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর মুহাম্মদে বলুন। ওই যে আল্লাহর রাসূলের মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে কাফের। যে তলোয়ার বিশ্বনবীর মাথা কাটার জন্য নিয়েছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, আসলি তলোয়ার দিয়ে 10-20 জন 30 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ারে তো মারাত্মক। কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদের মেরে তুলোধনা করছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহর রাসূল
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে, তুমি যে কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি, একটু সুবহানাল্লাহ বলবেন না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না। আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ার আপনার গায়ে লাগবে না। তো নবী বললেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম এসে ফাইলের সিগা, বাংলা মানে জ্ঞানী, বাংলা মানে কি সবাই মিলে বলুন, জ্ঞানী বা জাননেওয়ালা। আচ্ছা বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? যে তাহলে আপনাদের যদি থেকে থাকে আপনারাও কি, আপনারাও জ্ঞানী, আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আপনারা মুফতিও বটে। কারণ এখন যদি ফতোয়া ফরাজের দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না। এই আপনাদের মেন রাস্তার উপরে যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে না, সাদা কাগজে বায়ান লিখে ওই চার দোকানে রেখে আসবেন। কথা বলেন, চার দোকানে মুফতি থাকে না? থাকে না? ওখানে রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, দুনিয়ায় যত নীতি পাওয়া যাবে সব কোথায় পাওয়া যাবে? তাহলে আপনারা আলেম, রাসূলের হাদিস অনুযায়ী নাজাত পেয়ে গেলেন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আমার কথা বুঝতে পারছেন? এক ধাপ এগিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আলা আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলেন, কারা নাজাত পাবে? আমলকারী। আমি জেনে ভূত, কিন্তু কি নেই? আমল নেই। আমি সব জানি, কিন্তু আমার ভিতরে আমল নেই। এত মাহফিল হচ্ছে,
সত্য কথাটা বলেন তো, যে গতিতে মাহফিল হচ্ছে ওই গতিতে আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটা কমেছে না বেড়েছে? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, এও বেড়েছে ও বেড়েছে। এত মাহফিল হওয়ার পরেও আজকে সমাজে নারী পুরুষ বেনামাজি আছে না নাই? আরে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম এবং অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের এই যে নামাজ কার হুকুম বাবা, এটা আমরাও যেমন জানি, নারীরাও তেমন জানেন। সব নারী আর সব পুরুষ ওই আমলটা আছে। আপনি লক্ষ্য করেন, দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত একই মাস। মাসটার নাম কি? মাহে রবিউল আউয়াল। আর রবিউল আউয়ালের আগের মাসের নাম কি জানেন? সফর মাস। কি মাস বলেছি? সফর মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর মাসের 20 তারিখের পরে অসুস্থ হলেন। আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে চলতে 12 রবিউল আউয়ালে এসে রাসূলুল্লাহর ওফাত হচ্ছে। ওই পিরিয়ডে, ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে আযান দিলেন। মদিনার মসজিদে নববীর আযান আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে আযান হয়ে গেছে। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। টোটাল সাহাবী সব মসজিদে চলে এসেছেন। একজন আসেননি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। কেন আসেননি? তিনি অত্যন্ত অসুস্থ। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ বিশ্ব নবীর অবর্তমানে ইমামতির জায়গায় কে দাঁড়াবে? নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? একি আমরা একজন যোগ্য আলেম দাঁড়িয়ে আছে, বলছে হুজুর মাগরিবের নামাজের ইমামতিটা করে দেন। যোগ্য আলেম ইতস্তত বোধ করছেন, যেতে চাচ্ছেন না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুর লাফাচ্ছে, ইমামতি করবে। সবাই এসেছেন, রাসূলুল্লাহ আসেন। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, নবী আসছেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। এই কথাটা কিন্তু আরেকভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেব। এটা হচ্ছে বেয়াদবি। এটা কি? সাহাবীরা নবীর শানে বেয়াদবি করেন। এই কথাটা এভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেব। তিনি বললেন, হুজুর মানুষরা নামাজের জন্য কি করছে? ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি, যাও।
আমার আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দে। কথাটি শুনতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি গো কন্যা। আর রাসূল ইমাম হিসেবে নাম প্রস্তাব করেছেন কার? আম্মা জান কথাটা শুনতে পেয়েছে। আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুরের দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর রাসূলের অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। ওয়াজ বোঝেন, যেই নামাজ শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছে, ব্যাকুল হয়ে পড়েছে। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। অস্থির হয়ে ব্যাকুল হয়ে পড়েছে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূল মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? কষ্ট বোঝেন, নবী তো অসুস্থ বলে যেতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। রাসূলুল্লাহ থাকতে পেরেছেন? কথা বলেন না কেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন, নিজে বসে বসে নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। এখন যদি বলি কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। না না না, হাত আমি তুলতে বলেন। যদি বলি হাত কি একটাও বাদ যাবে? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানোটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোথায় সে আদর্শ আমাদের ভিতরে? আমার মূল জায়গা যেন ভুলবেন না। আলেম ধ্বংস হবে না, তবে কারা? মনে নেই? আমলকারী ওটা মনে রাখবেন। আমলকারী আজকে সমাজ লক্ষ্য করেন তো, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও
এখনো আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? আবার এখন তো কিছু কিছু জায়গায় গিয়ে শুনছি বলে ঈদও পড়ে। আবার দাবি করছে আমি কি আমি মুসলিম।